আমরা শিখব সেটের অপারেশন। একটা দুটো তিনটে চারটে এরকম যদি অনেকগুলো সেট থাকে তার মধ্যে যোগ কিভাবে করা যায় বা বিয়োগ কিভাবে করা যায় এইগুলোকে আমরা শিখব। অ্যাকচুয়ালি আমরা সেটের প্রথমে ইনিশিয়াল দুটো অপারেশন, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। এই দুটো অপারেশন সম্পর্কে আগে আমরা শিখব। সেটে ইউনিয়ন দুটো সেট, একটা সেট এ আর একটা সেট মনে করো বি, এই দুটো সেটের ইউনিয়ন বলতে আমরা কি বুঝি আর ইউনিয়নকে কিভাবে আমরা প্রেজেন্ট করি। দেখো মনে করো এ সেটটা হচ্ছে 1 2 3 4 আর বি সেটটা হচ্ছে 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি আমরা প্রেজেন্ট করব হচ্ছে ঠিক এইভাবে, ইউনিয়নের যেন ইউ আর হচ্ছে বি। এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি, অ্যাজ ইফ যেন একটা যোগ, আমরা যেন সংখ্যার যোগ করি, যেন দুটো সেটকে যেন আমরা ইউনাইটেড করছি, যেন যুক্ত করছি। তাহলে ইউনিয়ন বি মানে আমরা অনুভব করতে পারছি যে যেন দুটো সেটের যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো নিয়ে একটা নতুন সেট তৈরি হবে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। সেটা কি? আমরা এ সেটের সমস্ত এলিমেন্ট আর বি সেটের সমস্ত এলিমেন্টগুলোকে যদি আমরা এক জায়গায় লিখি সেটাই হবে এ ইউনিয়ন বি। তাহলে আমরা লিখব 1 2 3 4 আর হচ্ছে বি সেটের এলিমেন্টগুলো 3 4 5 6। কিন্তু এটা কিন্তু ইউনিয়ন বি লিখতে গিয়ে আমাদের একটু ভুল হয়ে গেছে। সেটা কোনটা? দেখো এখানে আমরা 3 4 আমরা দুবার করে নিয়েছি। তাহলে আমরা কি করব? আমরা তো শিখেছি যে সেটে কিন্তু রিপিটিশন নট অ্যালাউড। সো আমরা একটা 3 আর একটা 4 কে আমরা জাস্ট ইরেজ করব। তাহলে এইটা হবে হচ্ছে এ ইউনিয়ন বি। অর্থাৎ যদি ওভারল্যাপিং সেট হয়, দুটো সেট যদি ওভারল্যাপিং হয়, অর্থাৎ দুটো সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট থাকে, সেই কমন এলিমেন্টকে কিন্তু এ ইউনিয়ন বির মধ্যে আমরা আর রাখবো না। তাহলে এইটা হলো এ ইউনিয়ন বি। যদি রুল দিয়ে আমরা এ ইউনিয়ন বি কে বুঝতে চাই যে কিভাবে লিখবো এ ইউনিয়ন বি কে, তাহলে দেখো সেটা এইভাবে লিখবো, এ ইউনিয়ন বি equal to x such that x belongs to A or x belongs to B। এই or ওয়ার্ডটা এটা একটু ফিল করো, আমরা এইভাবেও লিখতে পারি সিম্বল দিয়ে, x such that x belongs to A or x belongs to B। এই সিম্বলটা মানে হচ্ছে or। তাহলে or কেন লিখলাম? আমরা ইউনিয়ন, দুটো সেটের ইউনিয়ন বোঝাতে গিয়ে কেন আমরা or ওয়ার্ডটা ইউজ করছি? অথবা দেখো ইউনিয়ন মানে হচ্ছে যে সেটটা তৈরি করছে সেই সেটের এলিমেন্টগুলো হয় এতে আছে অথবা বিতে আছে। আমরা যদি এইভাবে যদি ইউনিয়ন বি কে আমরা যদি অনুভব করি যে এ একটা সেট দেওয়া ছিল, বি একটা সেট দেওয়া ছিল, এ ইউনিয়ন বি মানে এমন একটা সেট তৈরি হলো যে সেটের এলিমেন্ট গুলো হয় এতে আছে অথবা বিতে আছে। তাই জন্য এই অথবা দিয়ে এ ইউনিয়ন বি কে আমরা অনুভব করতে পারি। তাই অথবা পরিবর্তে আমরা ইংলিশে আমরা অর আর সিম্বল দিয়ে আমরা এই ভি সিম্বল, এটাকে এই সেটে আমরা অর হিসেবেই আমরা বুঝবো। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট করি হচ্ছে এ ইউনিয়ন বি কে। এরপরে আমরা শিখব এ ইন্টারসেকশন বি, আরেকটা অপারেশন। এ ইন্টারসেকশন বি এটা মানে হচ্ছে যদি এ আর বি দুটো ওভারল্যাপিং সেট হয়, দ্যাট মিন্স দুটো সেটের মধ্যে কিছু কমন এলিমেন্ট থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে ওর কমন পোরশনটা, যে কমন এলিমেন্ট গুলো নিয়ে যে সেটটা হবে সেটাই ডিনোট করবে এ ইন্টারসেকশন বি। এখানে যে এক্সাম্পলটা আমরা ফিট করে রেখেছি a equal to 1 2 3 4 আর b equal to 3 4 5 6, তাহলে a ইন্টারসেকশন b বলতে কি বোঝায়? a ইন্টারসেকশন b equal to 3 4 3 4 কমন এলিমেন্টটা নিয়ে খালি আমি সেটটা তৈরি করব 3 4। তাহলে a ইন্টারসেকশন b হচ্ছে 3 4। এইটাই হচ্ছে a ইন্টারসেকশন b সিম্বল। দেখতে অনেকটা টুপির মতন। আমি মজা করে বলি এ ইউনিয়ন বি যদি আমাদের সিম্বলটাকে কাপের সঙ্গে তুলনা করি তাহলে এটা হবে ক্যাপ।
কাপ হচ্ছে এ ইউনিয়ন বি আর ক্যাপ হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার ম্যাথমেটিক্যালি আমরা সেটের যে রুল মেথড আছে, যে ধর্মভিত্তিক পদ্ধতি বা রুল মেথড বা সেট বিল্ডার ফর্ম, সেটা দিয়ে আমরা কিভাবে ইন্টারসেকশন বি কে লিখব। এটা ইকুয়াল টু x such that x belongs to a and x belongs to b। এটাকে আরেকভাবে লেখা যায় x such that x belongs to a and x belongs to b। তাহলে আমরা একটু আগে যে ইউনিয়ন করেছি তার সঙ্গে পার্থক্যটা আমরা এখন ভালো করে বুঝতে পারছি। আমরা এখানে এন্ড কথা ওয়ার্ডটা ইউজ করছি কেন সেটা আমরা একটু ফিল করে নিই। দেখো, এটা বলছে এই যে এই প্রপার্টিটা, এই যে রুলটা, সেটা বলছে এই এক্সটা কোথায় আছে? এ তে আছে এবং বি তে আছে, মানে দুটো জায়গায় একসঙ্গে আছে। তা দুটো জায়গায় একসঙ্গে থাকার মানে হচ্ছে, আমরা যদি একটু ভেন দিয়ে ফিল করি ব্যাপারটা, এই জায়গায় যে এ ইন্টারসেকশন বি, এইখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো এ তেও আছে এবং বি তেও আছে। তাই জন্য এই ইন্টারসেকশন বি তে এন্ড ওয়ার্ডটা ইউজ হয়। আর সিম্বলটা হচ্ছে একটা উল্টো ভি, যেমন আমরা ভি লিখেছিলাম এর আগে ইউনিয়নের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে আমরা উল্টো ভি লিখে আমরা এটা সিম্বলটা ইউজ করব। তাহলে আমরা পুরোপুরি ফিল করতে পারলাম যে ইউনিয়ন বি তে কেন এন্ড ইউজ হয়, এই অর ইউজ হয়, আর এ ইন্টারসেকশন বি তে কেন এন্ড ইউজ হয়। এখন আমরা দুটো ইন্টারেস্টিং প্রপার্টি শিখব এই ইউনিয়ন আর ইন্টারসেকশনের উপরে। দেখো, x belongs to a union b। তাহলে এটা আমরা কিভাবে লিখি? implies that x belongs to a or x belongs to b। এটা অলরেডি আমরা একটু আগেই আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই ভালো করে এটা ফিল করেছো। এবার যদি x does not belong to a union b বলে, does not belong, তাহলে তখন আমরা এই রুলটা যেটা আগে লিখেছি x belongs to a or x belongs to b, এই ক্ষেত্রে আমরা রুলটা কি লিখব? দেখো, এটা লিখো x does not belong to a, এইখানে কিন্তু লিখবো and x does not belong to b। এবার আমরা একটু ফিল করব যে কেন আমরা যখন ইউনিয়নে x টা বিলং করছিল তখন অর লিখছি, আর যখন ইউনিয়নে x টা বিলং করছে না তখন কেন and লিখছি। আমরা যদি ভেন দিয়ে একটু বোঝার চেষ্টা করি, ধরো প্রথমে আমরা এইটাকে ফিল করছি x belongs to a union b, that means x belongs to a or x belongs to b, that means এখানে x থাকতে পারে, তাহলে x belongs to a। আচ্ছা, x টা এইখানে থাকতে পারে, that means x belongs to b। আগে x টা এখানে থাকতে পারে, তাহলে দু জায়গাতেই আছে। তাহলে এইরকম আইদার x a তে আছে অথবা b তে আছে, এইভাবে আমরা ভাবছিলাম বলেই অর্থটা ইউজ করছি। কিন্তু যখন x does not belong to, তখন এইটা ভাববো যে x does not belong to b, a union b, x does not belong to union b, মানে x a union b কোন জায়গাতেই নেই। তাহলে এখানে যদি and ইউজ না করে আমি or ইউজ করতাম যে x does not belong to a or x does not belong to, তাহলে সেক্ষেত্রে কি হতো আমরা একটু চিন্তা করি। মনে করো আমরা এখানে or নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিন্তু x কোথাও নেই, a আর b এর কোন জায়গাতে x নেই, x বাইরে বসে আছে। কিন্তু এখানে বলছে x does not belong to a, x a তে নেই, ঠিক আছে, তাহলে x এখানে থাকতে পারে। আর অথবা x does not belong to b, that means x একদম b এর বাইরে, x এখানে থাকতে পারে। তাহলে এই জায়গাটাকে আমরা কিন্তু ঠিকঠাক ভাবে আমরা কিন্তু লিখলাম না। তাই জন্য এখানে যদি আমরা and ইউজ করি
and তাহলে অ্যাকচুয়ালি এইটাকে মিন করে যে x does not belong to union b, মানে a ইউনিয়ন b মানে a আর b এর সম্পূর্ণ জায়গাটার মধ্যে x নেই, তার মানে x a তেও নেই এবং b তেও নেই। ওই জন্য যখন belongs to the union মানে হচ্ছে or আর does not belong to the union মানে হচ্ছে and। এবার আমরা শিখব ইন্টারসেকশনের জায়গাটা। x belongs to a intersection b, এটা ইমপ্লাই করছে either x belongs to a and x belongs to b। ইন্টারসেকশন থাকলে and হয়, এটা একটু আগে আমরা দেখেছি। তাহলে যদি এবার x does not belong to a intersection b হয়, তাহলে সেটা কি মিন করবে? তখন কিন্তু x does not belong to a, এখানে and আর হবে না, all হবে x does not belong to b। এবার আমরা একটু ফিল করব যে কেন এরকম হয়। দেখো, যদি ভেন দিয়ে আমরা ফিল করি x belongs to a intersection b, that means x এই জায়গাটা রয়েছে, এইটা মনে করো a সেট আর এইটা মনে করো b সেট, তাহলে এই ইন্টারসেকশন b এই জায়গাটায় x রয়েছে। তাহলে এখানে আমরা বলছি x belongs to a and x belongs to b, অর্থাৎ x a তেও আছে এবং b তেও আছে। কিন্তু যদি বলি x does not belong to a intersection b, তাহলে x এখানে নেই। এবার আমি does not belong to ভাববো, তার মানে x এই জায়গাটায় নেই, x এখানেও থাকতে পারে বা x এই জায়গাটাও থাকতে পারে। তাহলে যদি এখানে x থাকে, এই জায়গায় x থাকে, তার মানে এই পোরশনটা যদি x থাকে, তাহলে x does not belong to b হলো। দেখো, x যদি এই পোরশনটা থাকে তাহলে x does not belong to b হলো। আর যদি x টা যদি এখানে থাকে, দ্যাট ইজ মনে করে এই পোরশনে যদি x থাকে, তাহলে x তখন does not belong to a, x a তে নেই। তাহলে x যদি এখানে না থাকে তাহলে x হয় a তে নেই বা হয় b তে নেই। x a তে নেই এবং b তে নেই, সেটা তো তখন তো and হবে না, কারণ x আইদার এখানটায় আছে এই পোরশনটায় বা x এই পোরশনটায় আছে, এই পোরশনটায় আছে বা x এই পোরশনটায় আছে। তাহলে যদি এই পোরশনটা থাকে তাহলে x b তে নেই বলবো, আর যদি x এইখানে থাকে তাহলে x a তে নেই বলবো। তাহলে এই জন্য যখন x does not belong to a intersection b বলা হয়, তখন কিন্তু আমরা or সিম্বলটা ইউজ করব। ইন্টারসেকশন যখন বলবো x belongs to a intersection b, তখন আমরা and ওয়ার্ডটা ইউজ করব। দেখো, এইটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, এটা আরেকটু ডিটেইলিং করছি। x belongs to a intersection b, that means x belongs to a and x belongs to b। ভেন ডায়াগ্রামে আমরা কি সুন্দর প্রেজেন্ট করে দিয়েছি, a আর b তো ওভারল্যাপিং সেট, তাহলে এই কমন জায়গাটায় আমরা x টাকে পাবো। তাহলে আমরা লিখবো x যে সেই এলিমেন্ট গুলো ইন্টারসেকশন মানে সেই জায়গাটা, যে জায়গাটার এলিমেন্ট গুলো a তেও আছে এবং b তেও আছে, and b তেও আছে। তাহলে এই জায়গাটা আমার কোনো অসুবিধা নেই, আমরা অনুভব করতে পারছি যে কেন আমরা and ওয়ার্ডটা ইউজ করছি। কেন এই এখানে যে এলিমেন্ট গুলো আছে, যেটা a ইন্টারসেকশন b কে ডিনোট করছে, যে জায়গাটা ডিনোট করছে, সেই জায়গায় যে x গুলো আছে, যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো a তেও আছে এবং b তেও আছে, তাই জন্যই and ওয়ার্ডটা ইউজ। এবার যদি আমরা x does not belong to a intersection b যদি আমরা এবার তৈরি করি, তাহলে সেটা মানে x does not belong to a or x does not belong to b। কেন does not belong to the a intersection b তে and এর জায়গায় or হলো। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা যদি দুটো কেস কনসিডার করি, এটা কেস 1 আর এটা হচ্ছে কেস 2। কেস 1 এ দেখো
এইখানটায় যে রেড জোনটা রয়েছে, এই রেড জোনে যদি x থাকে তাহলে আমরা বলতে পারবো যে x b তে নেই, x খালি অনলি এতে আছে, অনলি এতে আছে, b তে নেই, অনলি এতে আছে, b তে নেই। তাহলে এই জায়গায় আমরা বলবো যে x b তে নেই, তার মানে এখানে আমরা বলছি x does not belong to b। কেস 2 তে আমরা দেখছি এইখানটা x রয়েছে, অর্থাৎ x অনলি b তে রয়েছে, তার মানে x কিন্তু এর মধ্যে কোথাও নেই, তাহলে আমরা এটা লিখবো x does not belong to a। তাই জন্য দুটো কেস তো একসঙ্গে হতে পারে না, দুটো কেস হয় এটা হবে, নয় এটা হবে, হয় এটা হবে অথবা এটা হবে, তাই জন্য কিন্তু আমরা এখানে অর ওয়ার্ডটা ইউজ করেছি। এবার যদি কেউ একজন, যদি তোমরা মনে করো যে যদি এটা আমি এন্ড দিতাম তাহলে কি অসুবিধাটা হতো, তাহলে if x does not belong to a and x does not belong to b, যদি এটা হতো, এটা লিখতাম, তাহলে দেখো x টা কোথায় থাকতো, a আর b সেটের যে সমস্ত জায়গাটার বাইরে থাকতো, মানে x a তেও নেই এবং b তেও নেই, তার মানে a আর b বাইরে যে রেড কালারের জায়গাটা রয়েছে সে তার মধ্যে x আছে। কিন্তু আমরা তো বলেছি কি, আমরা বলেছি x does not belong to a intersection b, তার মানে কি a তে নেই বা b তে নেই কথা তো আমরা বলিনি। x does not belong to a intersection b মানে শুধু এই জায়গাটাই নেই, এই জায়গাটা শুধু বাদ আছে। এই আমি একটু ডার্কেন করে দিলাম, এটা মানে হচ্ছে যে এই জায়গাটা বন্ধ, এই জায়গায় শুধু x থাকতে পারবে না, কিন্তু তার মানে তো বলিনি x এখানে থাকতে পারবে না বা এখানে থাকতে পারবে না, সে কথা তো বলিনি। তাহলে এইটা যদি বলি x does not belong to a and x does not belong to b, তাহলে তো এই x does not belong to a intersection b এটাকে সঠিকভাবে তো বোঝাচ্ছে না। তাই জন্যই আমরা কিন্তু does not belong to ক্ষেত্রে ইন্টারসেকশনের জায়গায় আমরা কিন্তু and ইউজ না করে or ইউজ করব। x does not belong to a intersection b, that means দেখো এইটা দুটো সেট যদি আমরা এভাবে ড্র করি তাহলে x এই গ্রিন যে শেডের জায়গাটায় x টা থাকতে পারে, তার মানে x খালি এই যে ব্লু যে একদম ব্লক করা আছে ইন্টারসেকশন জায়গাটা, ওই জায়গাটায় x নেই, x টা এই গ্রিন জায়গা এই জায়গাটায় অথবা এই জায়গাটায় x টা থাকে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত হলো। নেক্সট ক্লাসে আমরা সেটের আরেকটা অপারেশন শিখব, সেটা হচ্ছে ডিফারেন্স অফ টু সেটস।